বিষয় জাস্টিস ফর আরজিকর, এই বিষয়ে আপনারা জানেন সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষ নেমেছে, পথে আন্দোলন করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্বশীল কর্মীরা পথে নেমেছে যে যদি একটা মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার, মহিলা ছাত্রী ডাক্তার যদি নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষ, সাধারণ মহিলা কি নিরাপদ থাকতে পারে? একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা, তিনি নিজের দায় স্বীকার করেছেন, কৌশলে বলেছেন যে এক সপ্তাহ যদি আমার রাজ্য সরকারের পুলিশ ওই খুনিদের, ওই ধর্ষকদের না ধরতে পারে, তখন অন্য এজেন্সি সিবিআই তদন্ত করবে। তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী নিজে দায় স্বীকার করেছেন, তিনি পারেননি। তার প্রশাসনের দপ্তরের লোকেরা সম্পূর্ণভাবে এই হত্যাকাণ্ড আর ধর্ষণে জড়িত আছে। আর তিনি যেটা করেছেন, এক সপ্তাহ ধরে তিনি তার তথ্য প্রমাণ, যাতে করে ওই ধর্ষক, ওই খুনিরা না ধরা পড়ে, তার জন্য তিনি তথ্য প্রমাণ করার জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন। একথা পরিষ্কার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন, নিজে দাবি তুলছেন, তার মানে হচ্ছে তিনি নিজে স্বীকার করছেন, হ্যাঁ আমার সরকারের দায় আছে, নিজে স্বীকার করছেন। আমরা মনে করি এই ব্যর্থতা আপনি স্বীকার করছেন যখন, আপনার পদত্যাগ করা উচিত, কারণ যেখানে ডাক্তার নেই, ছাত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ, আর আপনার দালাল চক্র তো অলিতে গলিতে, রাজপথে থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা জায়গায় দালাল চক্র টিকিয়ে রেখেছেন। আপনি মুখে শুধু মানুষের ভালো কথা বলেন। আমরা আপনাদের হুঁশিয়ারি দিতে চাই, আপনারা দেখছেন সারা রাজ্যে যেভাবে মানুষ ডাক্তারদের পাশে আছে, যেখানে মানুষ গেলে নিরাপত্তা পায়, চিকিৎসা পায়, জীবন রক্ষা পায়, আর সেইখানেতেই চিকিৎসকরা হত্যা হয়ে যাচ্ছে। নির্লজ্জ এই সরকারকে আমরা ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রী ধিক্কার। আমরা মনে করি তার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, তারা এই সমস্ত দালাল চক্রে জড়িয়ে আছে। এসএসকেমে যাবেন, পিজিতে যাবেন, দেখবেন যে আপনার মা, আপনার বাবা অসুস্থ বাবা, এমন অবস্থা তাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, বলবে বেড নেই, বলবে বেড খালি নেই, দালাল এসে গুড়গুড় করে বলবে টাকা দিন, তাহলে বেড মিলে যাবে। আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, যিনি সারা রাজ্যে অরাজকতা করে রেখেছে। ভাইজান লড়াই করছেন কালকে, আগামীকালকে আমরা কলকাতায় ডাক দিয়েছি, শিয়ালদা থেকে আরজিকর পর্যন্ত, শ্যামবাজার পর্যন্ত আমরা রাজপথে সোচ্চার হব। এই ব্যর্থ, এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে সিভিকরা, আমি সিভিক ভাইদের রেসপেক্ট করি, কিন্তু যে সিভিকরা এই ধর্ষণ আর খুনে জড়িয়ে আছে, সেই দায় কিন্তু মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রী হিসাবে। এই পুলিশরা যারা আনিস খানকে হত্যা করেছিল, এই পুলিশ ভোলাহাটের আবু সিদ্দিককে খুন করেছে, এই পুলিশ যে প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী ছাত্রী, বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাকে গলা কেটে খুন করেছে, অথচ তাকে গ্রেফতার করতে পারি, তার অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা ধিক্কার জানাই এই পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, আর এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আন্দোলন করছে। প্রয়োজনে আজকে বৃষ্টিতে ভেজা আমাদের ছোট ছোট ভাই বোন, সমস্ত ছাত্রছাত্রী তারা উদ্বিগ্ন, মা বোনেরা বেরিয়েছে, আমরা অনেকে ভিজে আছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, খুব সংক্ষেপে আমাদের যারা দায়িত্বশীল আছে যে একটা কথা বলি, আজকে আমাদের এই প্রোটেস্ট, এই প্রতিবাদ আমরা এখানে শেষ করতে রাজি নই যদি বৃষ্টিতে ভিজেও, কারণ আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যদি একটা ডাক্তার, মহিলা ডাক্তার যদি নিরাপদ না থাকে, তাহলে আমাদের মা বোনেরা ওই হাসপাতালে কি নিরাপদ থাকবে? তাই আমরা রাজপথে নেমেছি, আমাদের মা বোনেরা নেমেছে। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কারণ এই মুখ্যমন্ত্রীর, এই ব্যর্থ মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই। পাশের দেশ দেখিয়ে দিয়েছে, অন্য দেশ দেখিয়ে দিয়েছে, আপনি সতর্ক হয়ে যান, হুঁশিয়ারি দিচ্ছে আপনার ভাইপোকে মাঠে নামিয়ে লাভ হবে না। আরে তিনি তো এই তোলাবাজ ভাইপো, তিনি তো সবকিছু কারিগর করে রেখেছেন। কমিশন আমরা জানি, আর বাকি নেই। আমি এখন আমাদের এই ব্লকে যিনি দায়িত্বে আছেন, আমি রিয়াজ স্যার এবং আমজাদকে দায়িত্ব কথা বলে শেষ করতে বলবো।